হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। HPCBD চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো অটোক্যাড 3D তে কিভাবে হেলিক্স কমান্ড ইউজ করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, প্রথমে আমি কি করবো যে আপনাদের হেলিক্স কমান্ডটি দেখাবো। আর ফ্রেন্ডস, গত ক্লাসে আরেকটা জিনিস আমি করতে ভুলে গেছি, সেটি হচ্ছে যে সুইপ কমান্ডের মধ্যে আরো কিছু চাইল্ড কমান্ড আছে, সেই কমান্ডগুলো আপনাদের দেখাইতে আমি ভুলে গেছিলাম, সেটি আজকে আপনাদের দেখাবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আমাদের সামনে অটোক্যাডের যে ইন্টারফেসটি আছে এটি এখন অটোক্যাড 2D তে আছে। যেহেতু আমরা অটোক্যাড 3D তে কাজ করবো, তো এই জন্য কি করবো, এটি চেঞ্জ করে অটোক্যাড 3D তে যাবো। তো ফ্রেন্ডস, অটোক্যাডের নিচের দিকে দেখুন যে একটি গিয়ার মতো আইকন আছে, এটাকে মাউসের লেফট ক্লিক করে দিবেন, দেওয়ার পর এখানে 3D মডেল নিয়ে যাবেন। তো ফ্রেন্ডস, দেখুন যে অটোক্যাডের যে ইন্টারফেসের যে টুল বারগুলো ছিল সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমরা কি করবো, যে অটোক্যাডের যে ওয়ার্কিং স্পেসটা আছে সেটা আমরা চেঞ্জ করে অটোক্যাড 3D তে যাবো, ঠিক আছে? তো অটোক্যাডের বাম পাশে উপরের দিকে দেখুন টপ লেখা আছে, এখান থেকে মাউসের লেফট ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর এবার দেখুন যে SW আইসোমেট্রিক এখানে ক্লিক করে দিবেন মাউসের লেফট বাটন। তো ফ্রেন্ডস, দেখুন যে অটোক্যাড ইন্টারফেসটি কিন্তু এখন চেঞ্জ হয়ে অটোক্যাড 3D তে কিন্তু চলে আসছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখন আমরা কি করবো, এখানে হেলিক্স কমান্ডটি দিব। তো হেলিক্স কমান্ডের সাহায্যে আমরা কি করতে পারি? তো ফ্রেন্ডস, হেলিক্স কমান্ডের সাহায্যে আমরা স্প্রিং টাইপের শেপ তৈরি করে নিতে পারি, ঠিক আছে? তো ফ্রেন্ডস, হেলিক্স কমান্ডটি করবো। তো ফ্রেন্ডস, অটোক্যাডের বাম পাশে উপরের দিকে দেখুন যে ড্র নামে অপশন আছে, তো এখান থেকে মাউসের লেফট বাটনটি রাখবেন। তো রাখার পর এখান থেকে মাউসের লেফট বাটন ক্লিক করে দিবেন, পুল ডাউন মেনুর মতো মেনু চলে আসবে। তো এখানে অনেকগুলো অপশন পাবেন। প্রথমে যে অপশনটি সেটি হচ্ছে হেলিক্স, ঠিক আছে? তো এখানে মাউসের পয়েন্টারটা রাখলে হেলিক্স কমান্ডটি শো করবে। তো হেলিক্স কমান্ডের সাহায্যে আপনি কি করতে পারবেন, স্প্রিং টাইপের শেপ তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে? তো মাউসের লেফট বাটন ক্লিক করে দেখেন যে হেলিক্স কমান্ডটি আমি নিলাম। তো নেওয়ার পর আমি কি করবো, এখন হেলিক্স ড্র করবো। তো প্রথমে আমি কি করলাম, যে ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম। তো ফার্স্ট পয়েন্ট ক্লিক করবো। তো ফ্রেন্ডস, এরপর দেখুন যে কমান্ড মধ্যে আমাদের কি বলছে, হেলিক্স স্পেসিফাই বেস রেডিয়াস, ঠিক আছে? মানে আমরা যে এখানে হেলিক্সটা তৈরি করবো বা স্প্রিংটা যেটি তৈরি করবো সেটি মানে কত সাইজের সেটি রেডিয়াস দিতে বলছে। তো ফ্রেন্ডস, প্রথমে আমি কি করবো, যে আপনাদের ফ্রি হ্যান্ডে ড্রয়িং করাবো, তারপর ফ্রেন্ডস এরপর যে চাইল্ড কমান্ডগুলো আছে সেগুলো দেখাবো, তারপর মাপ দিয়ে তৈরি করে দেখাবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আমি কোনো মাপ নিচ্ছি না এখানে। তারপরে বেস রেডিয়াস আমি এখানে দেখেন যে সিম্পল এখানে যদি মাউসের পয়েন্টটা ক্লিক করে দেয় তাহলে দেখবেন যে হেলিক্স এই মাপে কিন্তু তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এই হেলিক্সটা যেটা তৈরি করবো সেটা টপ রেডিয়াস কত দিব, তো আপনার চাইলে এখানে মাপ দিয়ে তৈরি করে নিতে পারেন অথবা সিম্পলি ভাবে তৈরি করে নিতে পারেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আমি কোনো মাপ দিচ্ছি না। তো আমি এখানে সিম্পলি কি করছি, যে উপরের দিকে মাউসের পয়েন্টারটা নিয়ে যাচ্ছি। তো নিয়ে যাওয়ার পর এখানে ক্লিক করে দিচ্ছি। তো দেখেন যে টপ রেডিয়াসটা কিন্তু আমার এখানে হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখন আমি কি করবো, যে কমান্ড। তো ফ্রেন্ডস, এবার দেখুন যে কমান্ডে কি দেখেছে, হেলিক্স স্পেসিফাই হেলিক্স হাইট, ঠিক আছে? মানে হাইটটা কত দিব। তো আপনার চাইলে এখানে হাইট দিতে পারেন অথবা সিম্পলি এখানে মাউসের পয়েন্টারটা যদি ক্লিক করে দেন তাহলে দেখবেন যে সেই অনুযায়ী কিন্তু এখানে স্প্রিংটি তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এইভাবে কি করতে পারবেন, আপনি হেলিক্স কমান্ডের সাহায্যে এখানে স্প্রিং টাইপের অবজেক্ট তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এরপর আমি কি করবো, যে হেলিক্স কমান্ডের মধ্যে কি চাইল্ড কমান্ড আছে বা হেলিক্স কমান্ড কিভাবে মাপ তৈরি করবেন সেটি আপনাদের দেখাবো। তো আবার এখানে দেখুন যে অটোক্যাডের বাম পাশে উপর দিকে ড্র লেখা আছে, তো এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে দিবেন, পুল ডাউন মেনুর মতো মেনু আসবে। তারপর এখান থেকে হেলিক্স কমান্ডটি নেবেন, মাউসের লেফট বাটন ক্লিক করে। তারপর আমি কি করবো, যে প্রথমে আপনাদের কি করলাম, ফ্রি হ্যান্ডে ড্রয়িং করে দেখালাম। তো এখন কি করবো, যে মাপ নিয়ে দেখাবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এবার কমান্ডে কি দেখাচ্ছে, যে হেলিক্স স্পেসিফাই সেন্টার পয়েন্ট ক্লিক করে দিলাম। প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করে দিলাম। তো ফ্রেন্ডস, এবার কমান্ডের মধ্যে আমাদের কি বলছে, হেলিক্স স্পেসিফাই বেস রেডিয়াস, ঠিক আছে? মানে এখন যে আমরা কি করবো, যে হেলিক্সটি তৈরি করবো সেটি মাপ দিয়ে, সাপোজ আমি কি করবো, যে রেডিয়াস দিব 5 লেখার পর ইন্টারফেস করে দেবো, 5 মাপের আমি তৈরি করবো। তো এবার আমি কি করবো, যে টপ রেডিয়াসটা কত দিব, ঠিক আছে? তো টপ রেডিয়াসটা কত দিব, এখানে টপ রেডিয়াসটা 5 দিব আমি। 5 লেখার পর ইন্টারফেস করে দিলাম। তো ফ্রেন্ডস, এরপর আমাদের কি বলছে, যে হেলিক্স স্পেসিফাই হেলিক্স হাইট, ঠিক আছে? মানে হাইটটা কত দিব, সাপোজ এখানে 5 লেখার পর ইন্টারফেস করে দেবো, 5 মাপের নিব। তো ফ্রেন্ডস, দেখুন যে এভাবে 5 মাপের কিন্তু এখানে শেপটি তৈরি করে ফেল দিলাম, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এরপর আমরা দেখি যে হেলিক্স কমান্ডটি আরো কিভাবে ইউজ করতে পারি আমরা। তো ফ্রেন্ডস, আবার দেখুন অটোক্যাডের বাম পাশে উপরের দিকে ড্র নামে অপশন আছে, এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে দেবো। আবার হেলিক্স কমান্ডটি নিব, মাউসের লেফট বাটন ক্লিক করে। তো নেওয়ার পর আবার কি করবো, যে প্রথমে কি করবো, সেন্টার পয়েন্ট ক্লিক করে দিব। তো কত মাপের নিব, সাপোজ এখানে আমি কি করবো, যে 8 মাপের হেলিক্সটি নিব, রেডিয়াস দিব 8 লেখার পর ইন্টারফেস করে দিলাম। তারপর আমি কি করবো, যে এখানে টপ রেডিয়াসটি কত দিব, সাপোজ এখানে 8 দিব, 8 লেখার পর ইন্টারফেস করে দিলাম। তো ফ্রেন্ডস, এখন দেখুন যেখানে কিছু চাইল্ড কমান্ড আছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখানে দেখুন যে ট্রান্স আছে, তারপরে ট্রান্স হাইটস, তারপরে টুইস্ট, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখন আমরা কি করবো, যেখানে ট্রান্সটি কি সেটি আমরা দেখবো। কিবোর্ড থেকে টি লেখার পর ইন্টারফেস করে দিলে হবে, অথবা আপনি কি করবেন, যে ট্রান্সের এখানে নিজে মাউসের পয়েন্টারটা রাখলে হবে, ঠিক আছে? তো সাপোজ আমি এখানে 8 মাপের ট্রান্সটি নিব, 8 লেখার পর ইন্টারফেস করে দিলাম। তো ফ্রেন্ডস, ট্রান্স কোনগুলো, মানে ফ্রেন্ডস এখানে দেখুন যে পেজগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু কি বলে, ট্রান্স, ঠিক আছে? তো এইগুলোকেই বলে ট্রান্স। তো এই ট্রান্সগুলো কিন্তু দেখেন যে 8 নিলাম আমি,
তো এখন আমি কি করব যে হেলিক্সের হাইটটি দেবো, ঠিক আছে। তো হাইট দেওয়ার জন্য আপনি কি করবেন যে কিবোর্ড থেকে এইচ লিখতে পারেন, অথবা এখান থেকে মাউস লেফট বাটন ক্লিক করে দিলে হাইটটি নিতে পারবেন, ঠিক আছে। তো আমি কিবোর্ড থেকে এইচ লিখছি, লেখার পর ইন্টারপ্রেস করে দিলাম। তো হাইট আমি কত দিব, সাপোজ এখানে 8 দিব, ঠিক আছে। 8 লেখার পর ইন্টারপ্রেস করে দিলাম। তো ফ্রেন্ডস দেখুন যে 8 মাপের কিন্তু এখানে ট্রান্স সহ 8 মাপের কিন্তু আমাদের হেলিক্সটি তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপর আমরা দেখি যে হেলিক্স কমান্ডের মধ্যে আর কি চাইল্ড কমান্ড আছে। তো আবার ফ্রেন্ডস আবার আমি কি করবো, হেলিক্স কমান্ডটি নিব। তো ফ্রেন্ডস অটোক্যাডে বাম পাশে উপরের দিকে দেখুন ড্র নাম অপশন আছে, মাউস লেফট বাটন ক্লিক করে দিব। তারপরে হেলিক্স কমান্ডটি নিব, মাউস লেফট বাটন ক্লিক করে প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবো। তারপর কি করবো, এখানে কত রেডিয়াসের আমি তৈরি করবো, ঠিক আছে। তো রেডিয়াসটি আমি দিব, সাপোজ এখানে 8 রেডিয়াসের তৈরি করবো আমি। তো এরপর আমাদের কি বলছে, হেলিক্স স্পেসিফাই টপ রেডিয়াস, ঠিক আছে। তো টপ রেডিয়াস আমরা কত দিব, তো 8 লেখার পর ইন্টারফেস করে দিব টপ রেডিয়াস। তো ফ্রেন্ডস এখন আমরা কি করবো যে এখানে যে পেঁয়াজগুলো তৈরি হয়েছে, তো এগুলো আমরা কি করবো যে পেঁয়াজগুলো বলতে, তো ফ্রেন্ডস এখানে দেখুন স্প্রিং এর যে পাকগুলো, তো এই পাকগুলো আমরা কিভাবে তৈরি করবো এখানে। সাপোজ ধরুন যে আমি এখানে দেখুন যে এত ঘনভাবে তৈরি করবো না, তো আপনি এখানে মান বসায় এই পাকগুলো তৈরি করে নিতে পারেন। তো আপনি এখানে মান বসায় এই পাকগুলো কিন্তু তৈরি করে নিতে পারেন, ঠিক আছে। তো এই পাকগুলো তৈরি করে নেওয়ার জন্য যেটি করবেন, ট্রান্স কমান্ডটি দিবেন। তো আপনারা চাইলে কি এখান থেকে মাউস লেফট বাটন ক্লিক করে ট্রান্স কমান্ডটি নিতে পারেন, অথবা কিবোর্ড থেকে টি লেখার পর ইন্টারফেস করে দিলেও আপনি ট্রান্স কমান্ডটি নিতে পারেন, ঠিক আছে। তো সাপোজ আমি কি করবো যে এখানে 15 মাপের ট্রান্সগুলো নিব, 15 লেখার পর কিবোর্ড থেকে ইন্টারফেস করে দিব। তো ফ্রেন্ডস এখানে 15 মাপের কিন্তু আমার ট্রান্সগুলো তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আপনি চাইলে এখান থেকে হাইট দিতে পারেন, অথবা হাইট দিতে পারেন হেলিক্সের, অথবা এখান থেকে ক্লিক করে দিলেও কিন্তু আপনার হেলিক্সটি কিন্তু তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখান থেকে মাউস লেফট বাটন ক্লিক করে হেলিক্সটি তৈরি করে নিলাম। তো ফ্রেন্ডস এইভাবে আপনি কি করতে পারবেন যে এখানে হেলিক্স কমান্ডটি দিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস গত ক্লাসে আমি কি করছিলাম যে আপনাদের সুইপ কমান্ডে আর কিছু চাইল্ড কমান্ড ছিল, সেই কমান্ডগুলো আপনাদের দেখাতে ভুলে গেছিলাম। তো আজকে এই হেলিক্স কমান্ডের সাথে সুইপ কমান্ডে আর কিছু চাইল্ড কমান্ড আছে, সেই কমান্ডগুলো আপনাদের দেখাবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে দেখুন যে হেলিক্সগুলো আমি তৈরি করলাম, বা যে স্প্রিং তৈরি করলাম, তো আমার মনে হচ্ছে যে এগুলোকে আমি কি করব যে মোটা করবো একটু, ঠিক আছে। তো সেটি কিভাবে, তো ফ্রেন্ডস সাপোজ আমি এখানে সার্কেল কমান্ড নেই, কিবোর্ড থেকে সি লেখার পর ইন্টারফেস করে দেবো। তো প্রথমে আমি কি করবো যে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবো, তারপরে সেকেন্ড পয়েন্ট ক্লিক করে আমি সার্কেলটি আমি ড্র করে নিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে দেখুন যে একটি সার্কেল আমি কিন্তু ড্র করে নিলাম, ঠিক আছে। তো এই সার্কেলটি মানে, তো ফ্রেন্ডস এই সার্কেলটি যত রেডিয়াসে তৈরি করলাম, তো হেলিক্সের এখানে যে পাকগুলো আছে সেই পাকগুলো আমি কি করবো যে মোটা করে তৈরি করবো, ঠিক আছে। বা স্প্রিংটি একটু মোটা করে তৈরি করবো, মানে এই সার্কেল অনুযায়ী। তো সেইটি কিভাবে, তো ফ্রেন্ডস এখন আমরা কি করবেন যে সুইপ কমান্ড দিবেন, ঠিক আছে। কি, তো ফ্রেন্ডস সুইপ কমান্ডটি কই পাবেন, তো ফ্রেন্ডস অটোক্যাডে বাম পাশে উপরের দিকে এক্সট্রুড নাম্বার আইকন আছে, তো মাউসের লেফট বাটন ক্লিক করে দিবেন। তো তারপরে পুল ডাউন মেনুর মতো মেনু আসবে। তারপর নিচের দিকে দেখুন এখানে সুইপ নামে আইকন আছে, তো মাউস লেফট বাটন ক্লিক করে দিলে সুইপ কমান্ডটি আপনি নিতে পারবেন, ঠিক আছে। তো সুইপ কমান্ডটি নেওয়ার পর, তো ফ্রেন্ডস এরপর দেখুন যে কমান্ডে কি দেখাচ্ছে, সুইপ সিলেক্ট অবজেক্ট, মানে কোন অবজেক্টটিকে আমি সুইপ করবেন। তো ফ্রেন্ডস এই যে সাইকেল আছে সেটাকে আমি সিলেক্ট করে নিলাম। তো আপনি কিবোর্ড থেকে ইন্টারফেস করে দিলাম। তো ফ্রেন্ডস এরপর কমান্ডে কি বলছে, স্লেটে সুইপ পাথ, ঠিক আছে। পাথ আমরা কোনটা করব, তো ফ্রেন্ডস যেহেতু আমরা স্প্রিং এর মানে যে ইয়েগুলো পার্কগুলো আছে সেগুলোকে আমরা একটু মোটা তৈরি করবো, মানে এখানে যেই সার্কেলটা আছে সেটির মতো করে। তো এর জন্য আমরা কি করবো, যেখানে পাথটি সিলেক্ট করে নিব। তো নেওয়ার পর আমরা কি করবো, এখন পাথ সিলেক্ট করে নিলাম, মাউস লেফট বাটন ক্লিক করে। তো নেওয়ার পর কিবোর্ড থেকে আমরা কি করবো যে ইন্টারফেস করে দেবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখুন যে আমাদের কিন্তু অবজেক্টটি কিন্তু এখানে পাথ হয়নি, মানে ঠিক আছে, মানে সুইপ কমান্ডটি দিতে পারলাম না। এটার কারণটা হচ্ছে যে আমাদের যে ভিজুয়াল স্টাইলটি আছে সেটি কিন্তু এখনো 2D ওয়ারফ্রেমে আছে, ঠিক আছে। তো আমরা যখন কি করবো যে 2D ওয়ারফ্রেম থেকে কনসেপচুয়াল অথবা রিয়েলিস্টিক অথবা শিডিউল করে রাখবো, তাহলে দেখবেন যে আমাদের কমান্ডটি কিন্তু শো করবে, ঠিক আছে। তো এই জন্য আমরা কি করবো, কিবোর্ড থেকে এসি বাটন চেপে কমান্ডটি ক্যান্সেল করে দিব। তো দেওয়ার পর আমরা কি করবো যে ভিজুয়াল স্টাইল চেঞ্জ করে নিব। তো ভিজুয়াল স্টাইল করে পাবেন, তো ফ্রেন্ডস অটোক্যাডে বাম পাশে উপরের দিকে দেখুন যে 2D ওয়ারফ্রেম লেখা আছে, তো এখানে মাউস লেফট বাটন ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর এখানে দেখুন যে কনসেপচুয়াল রিয়েলিস্টিক তারপর শিডিউল, ঠিক আছে। তো শিডিউল করবো আমরা, তো শিডিউল এখানে ক্লিক করে দিলাম। তো ফ্রেন্ডস দেখুন যে আমাদের কিন্তু যে ভিজুয়াল সেটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে যে আমরা কি করলাম যে যে সার্কেলটি আমরা নিলাম, তো সেই সার্কেলটি অনুযায়ী কিন্তু এখানে দেখুন যে যেই স্প্রিংটি বা যে হেলিক্সটি ছিল সেটি কিন্তু এইভাবে মোটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইভাবে কি করতে পারবেন, আপনি সুইপ কমান্ড ইউজ করতে পারবেন, আর হেলিক্স কমান্ডের সাহায্যে যেভাবে অবজেক্ট আপনি ড্র করে নিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমি কি করব যে এখানে একটি আমি রেক্টেঙ্গেল ড্র করব। এই সুইপ কমান্ডের মধ্যে আরো চাইল্ড কমান্ড আছে, সেই কমান্ডগুলো দেখানোর জন্য আমরা কি করবো, RAC লেখা পর ইন্টারফেস করে দেবো। তারপর আমি কি করবো, ফার্স্ট পয়েন্ট ক্লিক করব, তারপরে সেকেন্ড পয়েন্ট ক্লিক করে আমি কি করবো যে একটি রেক্টেঙ্গেল ড্র করে নিলাম, ঠিক আছে। তো এরপরে কি করবো যে আমি সার্কেল কমান্ড দেবো, কিবোর্ড থেকে সি লেখা পর ইন্টারফেস করে দেবো। প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবো, তারপর সার্কেলটি নিব, সেকেন্ড পয়েন্ট ক্লিক করে আমি সার্কেলটি নিয়ে নিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে যে রেক্টেঙ্গেল আমি ড্র করলাম, তো এই রেক্টেঙ্গেলের মতো করে এখানে দেখবেন যে সার্কেলটি যেটি আছে সেটি আমি টুইস্ট কমান্ড দিয়ে সেভাবে তৈরি করবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস কমান্ডের মাধ্যমে বোঝানো যায়।
তো আবার আমি সুইপ কমান্ডটি নিব। তো ফ্রেন্ডস আবার আমি কি করবো, সুইপ কমান্ডটি নিব, মাউস লেফট বাটন ক্লিক করে সুইপ কমান্ডটি নিলাম। তারপর আমাদের কি বলছে যে অবজেক্ট সিলেক্ট করার জন্য অবজেক্টটি সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পর আমাদের কি বলছে, এরপর কি করবো আমরা কিবোর্ড থেকে ইন্টারফেস করে দেবো। তো ইন্টারফেস করে দেওয়ার পর তো ফ্রেন্ডস এবার কি করবো যে এখানে টুইস্ট নামে অপশন আছে, ঠিক আছে, সুইপ কমান্ডের মধ্যে। তো আপনি চাইলে এখান থেকে মাউস লেফট বাটন ক্লিক করে টুইস্ট কমান্ডটি দিতে পারেন, অথবা কিবোর্ড থেকে টি লেখার পর ইন্টারফেস করে দিবেন। তো ফ্রেন্ডস টুইস্টটি নিব কত ডিগ্রি অ্যাঙ্গেলে, তো টুইস্টটি আমরা নিব 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। 360 লেখার পরে কিবোর্ড থেকে ইন্টারফেস করে দিলাম। তারপর আমাদের কি বলছে কমান্ড দিতে সিলেক্ট এ পাথ, ঠিক আছে। তো পাথটি আমরা সিলেক্ট করে নিই, এখানে যে সার্কেলটি আছে সেটিকে আমরা সিলেক্ট করে নিই। তো সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পর কিবোর্ড থেকে ইন্টারফেস করে দিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে দেখুন যে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এভাবে পাখায় তৈরি হয়ে গেল, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই সুইপ কমান্ডটি আরো ভালোভাবে বোঝানোর জন্য আমি কি করবো, আরেকটি অবজেক্ট আমি ড্র করবো, কিবোর্ড থেকে RAC লেখা ইন্টারফেস করে দেবো। প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, তারপর এখানে কি করবো যে এখানে সেকেন্ড পয়েন্ট আমি ক্লিক করে নিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপরে কি করবো, একটি সার্কেল ড্র করবো, কিবোর্ড থেকে C লেখার পর ইন্টারফেস করে দিব। তারপর প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবো, তারপর সেকেন্ড পয়েন্ট ক্লিক করে একটি সার্কেল আমি ড্র করবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমি কি করবো, এখানে যে রেক্টেঙ্গেলটি আর যে সার্কেলটি আমি ড্র করলাম, তো সেটা এখন কি করবো যে সুইপ কমান্ডটি দিব। তো সুইপ কমান্ড দিয়ে কি করবো, তো ফ্রেন্ডস এখানে যে রেক্টেঙ্গেলটি আছে এই রেক্টেঙ্গেলের অনুসারে এখানে সার্কেলটিকে টুইস্ট করে মানে পেঁচায় আমি কি করবো যে এখানে অবজেক্ট তৈরি করে নেবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস আবার আমি কি করবো যে সুইপ কমান্ডটি দিব। তো ফ্রেন্ডস অটোক্যাডের বাম পাশে উপরে দিকে সুইপের আইকন আছে, এখানে মাউস লেফট বাটন ক্লিক করে সুইপ কমান্ডটি দিবে। তারপর আমাদের কমান্ডে কি বলছে সুইপ সিলেক্ট অবজেক্ট, ঠিক আছে, কোন অবজেক্ট আমি সুইপ করবো। তো ফ্রেন্ডস এখানে যে রেক্টেঙ্গেল আছে সেটিকে সিলেক্ট করে নিলাম। তো এবার কিবোর্ড থেকে ইন্টারফেস করে দিলাম। তো ফ্রেন্ডস এরপর দেখুন কমান্ডে কি বলছে সুইপ সিলেক্ট সুইপ পাথ, ঠিক আছে। তারপর অ্যালাইনমেন্ট বেস পয়েন্ট স্কেল টুইস্ট, ঠিক আছে। তো আমরা যেহেতু এখানে সার্কেলটি যেটি আছে সেটাকে টুইস্ট তৈরি করবো বা পেঁচায় তৈরি করবো, মানে এই রেক্টেঙ্গেলের মতো করে। তো এর জন্য আমাদের কি করতে হবে, টুইস্ট কমান্ডটি নিতে হবে। আপনি চাইলে এখানে মাউস লেফট বাটন ক্লিক করে টুইস্ট কমান্ডটি নিতে পারেন, অথবা কিবোর্ড থেকে টি লেখার পর ইন্টারফেস করে দিয়ে টুইস্ট কমান্ডটি নিতে পারেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপর আমরা কি করলাম যে টুইস্ট কমান্ডটি নিলাম। তো ফ্রেন্ডস এরপর আমাদের কি করতে হবে, টুইস্টটি নিব কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা বাঁক তৈরি করবো, ঠিক আছে। সাপোজ আমি এখানে 500 এর বাঁক নিব, তো এই জন্য কিবোর্ড থেকে কি করলাম যে 500 লেখার পর ইন্টারফেস করে দিলাম। তো ফ্রেন্ডস এরপর আমাদের কি বলছে যে স্লেটে পাথ, ঠিক আছে, মানে আমাদের কি বলছে কমান্ড অনুযায়ী সুইপ স্লেটে সুইপ পাথ, ঠিক আছে, মানে কোন অবজেক্টটি আমরা করবো এখানে টুইস্ট করবো। তো ফ্রেন্ডস সেটা পাথ সিলেক্ট করে নিতে হবে। তো ফ্রেন্ডস এখানে যে সাইকেলটি আছে সেটাকে আমরা পাথ করলাম। তো ফ্রেন্ডস এখানে যে সাইকেলটি আছে সেটিকে আমরা পাথ করলাম। তো এটাকে সিলেক্ট করে নিলাম মাউস লেফট বাটন ক্লিক করে। তো ফ্রেন্ডস দেখুন যে 500 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এখানে অবজেক্টটি কিন্তু আমাদের সুইপ হয়ে গেল, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইভাবে কি করতে পারবেন, সুইপ কমান্ডের মাধ্যমে আপনি টুইস্ট কমান্ডটি দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই সুইপ কমান্ডটি আরো ভালোভাবে বোঝানোর জন্য আমি কি করবো, আরেকটি অবজেক্ট ড্র করে নেবো, সেই অবজেক্টের মাধ্যমে আপনাদের বোঝাবো। তো আমি এখন কি করবো, লাইন কমান্ডের মাধ্যমে এখানে লাইন ড্র করবো, কিবোর্ড থেকে এল লেখা পর ইন্টারফেস করে দিব। প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, তারপর সেকেন্ড পয়েন্ট ক্লিক করলাম, তারপর থার্ড পয়েন্ট ক্লিক করলাম, তারপর ফোর্থ পয়েন্ট ক্লিক করে এখানে মিলাই দিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে দেখুন যে যে ত্রিভুজটি আমি ড্র করলাম লাইন কমান্ডের মাধ্যমে সেগুলো কিন্তু ভাঙা ভাঙা লাইন, ঠিক আছে। এখানে ক্লিক করলে দেখুন যে আলাদা আলাদা করে তিনটা লাইন কিন্তু আমাদের সিলেক্ট করে নিতে হচ্ছে, ঠিক আছে, ভাঙা ভাঙা লাইন। তো এটাকে আমরা কি করবো, জয়েন্ট কমান্ডের মাধ্যমে জয়েন করে নেবো। কিবোর্ড থেকে আমরা কি করবো, জে লেখার পর ইন্টারফেস করে দেবো। মাউস লেফট বাটন ক্লিক করে দেখুন যে পুরো অবজেক্টগুলোকে সিলেক্ট করবো এবং কিবোর্ড থেকে ইন্টারফেস করে দেবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস একটা ক্লিক করে দেখুন পুরো অবজেক্টটা কিন্তু এখন সিলেক্ট হবে, ঠিক আছে। তো আগে কিন্তু একটা একটা করে কোনো তিনটা বাহু কিন্তু সিলেক্ট করে নিতে হচ্ছিল, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমি কি করবো, এখানে একটি সার্কেল কমান্ড দেবো, ঠিক আছে। কিবোর্ড থেকে কিবোর্ড সি লেখার পর ইন্টারফেস করে দেবো। তো কতটুকু সার্কেল নেবো, প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবো, তারপর সেকেন্ড পয়েন্ট ক্লিক করে একটি সার্কেল আমি ড্র করে নিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে যে ত্রিভুজটি আমি ড্র করছি, মানে এই ত্রিভুজটির মতো করে এখানে যে সার্কেলটি আছে সেটিকে আমি কি করবো যে সুইপ কমান্ডের মাধ্যমে তৈরি করে নিবো, ঠিক আছে। তো সেটি কিভাবে দেখা যায়, তো ফ্রেন্ডস আবার আমি কি করবো, সুইপ কমান্ডটি নিবো, মাউস লেফট বাটন ক্লিক করে। তো ফ্রেন্ডস শর্টকাটে বাম পাশে উপরের দিকে দেখুন যে সুইপ আইকন আছে, তো এখানে মাউস লেফট পয়েন্টার রাখা বা লেফট বাটন ক্লিক করে দিলাম। তো ফ্রেন্ডস এবার কমান্ডে কি বলছে আমাদের সিলেক্ট অবজেক্ট। তো আমরা প্রথমে কি করবো, যেখানে যেই ত্রিভুজটি আছে সেটিকে সিলেক্ট করে মাউস লেফট বাটন ক্লিক করে এবার আমরা কি কিবোর্ড থেকে ইন্টারফেস করে দেবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপরে দেখুন যে কমান্ডে কি বলছে আমাদের সুইপ সিলেক্টে পাথ, ঠিক আছে, মানে পাথটি সিলেক্ট করে নেওয়ার জন্য। তো ফ্রেন্ডস আমরা টুইস্ট করবো না, সিম্পলি এখানে তৈরি করে নেবো। তো ফ্রেন্ডস এখানে দেখুন যে সার্কেলটা সেটিকে সিলেক্ট করে নিলাম। তো ফ্রেন্ডস দেখুন যে এইভাবে কিন্তু এখানে অবজেক্ট আমরা তৈরি করে নিতে পারছি, ঠিক আছে। কিবোর্ড থেকে ইন্টারফেস করে দিলাম আবার। তো কিবোর্ড থেকে আবার ইএসসি বাটন চেপে কমান্ডটি ক্যান্সেল করে দিলাম। তো ফ্রেন্ডস এইভাবে কি করতে পারবেন যে সুইপ কমান্ডের মাধ্যমে আপনার অবজেক্ট তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই ছিল আজকে আমাদের কমান্ড। আর ফ্রেন্ডস আপনারা যারা অটোক্যাড 2D ভালো পারেন না, আপনি কি করবেন যে প্রথমে অটোক্যাড 2Dটা শিখে তারপর অটোক্যাড 3D ক্লাসে জয়েন করবেন, ঠিক আছে। তো তাছাড়া আপনি অটোক্যাড 3D ক্লাসগুলো বুঝবেন না, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমি কি করছি যে অটোক্যাড 2D কিছু ক্লাস তৈরি করছি, তো আপনার চাইলে সেই ক্লাসগুলো দেখে অটোক্যাড 2D খুব সহজেই শিখতে পারবেন। আমি কি করবো যে এই ভিডিও ডিসক্রিপশনে অটোক্যাড 2D যে ক্লাসগুলো তৈরি করছি সেগুলো প্লে লিস্ট দিয়ে দিব। তো আপনার চাইলে সেই ক্লাসগুলো দেখে অটোক্যাড 2D খুব ভালোভাবে শিখতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই ছিল আজকে আমাদের ভিডিও। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অটোক্যাড 2D 3D ফুল টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।